नमस्कार दर्शकबृंद। राज्य सरकारी कर्मीদের জন্য দারুণ খবর। ভাতা বৃদ্ধি সংক্রান্ত মেমো জারি। অর্থ দপ্তরের এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক কি রয়েছে মূলত এই প্রতিবেদনটিতে। বাংলার সরকারি কর্মীদের জন্য ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেমো জারি অর্থ দপ্তরের। পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের থেকে জারি করা মেমোরান্ডামে জানানো হয়েছে, যে স্বল্প দূরত্বের গন্তব্যে যেতে বিমান বা ট্রেনে চাপা যায় না এবং গাড়ি ভাড়া করতে হয়, সেই ক্ষেত্রে প্রতি কিমি পথ যেতে 16 টাকা বা ভ্রমণে মোট খরচ যেটা কম এলটিসি বাবদ তার রিইম্বার্সমেন্ট দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের। এর জন্য অবশ্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে সংশ্লিষ্ট কর্মীকে। অর্থ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে এই ধরনের গাড়ি ভাড়ার ক্ষেত্রে লিফট ট্রাভেল কনসেশন দেওয়ার বিষয়ে নানান দপ্তর এবং বিভাগ প্রশ্ন করেছিল অর্থ দপ্তরকে। সেই প্রশ্নের জবাবেই এই বিষয়টি স্পষ্ট করা হলো। এরই সঙ্গে নির্দেশ দেওয়া হলো, এরপর থেকে গাড়ি ভাড়া সংক্রান্ত এলটিসি রিইম্বার্সমেন্ট দেওয়ার ক্ষেত্রে এই বিধি মেনেই চলতে হবে সব দপ্তরকেই। উল্লেখ্য, গাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে লিফট ট্রাভেল কনসেশন সংক্রান্ত এই বিধি কার্যকর হয়েছিল 2008 সালের 24শে নভেম্বর। পরিবহন দপ্তরের তরফ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সড়ক পথে ভ্রমণের ক্ষেত্রে লিফট ট্রাভেল কনসেশন নিয়ে বিভ্রান্তি বাড়ছিল রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। এই আবহে সব প্রশ্নের জবাব দিয়ে এই নয়া মেমো জারি করল অর্থ দপ্তর। এদিকে অর্থ দপ্তরের দাবি করা অফিস মেমোতে আরও একটি কথা বলা হয়েছে, কোনো গন্তব্যে পৌঁছাতে যে রুটটি সবথেকে সংক্ষিপ্ত সেই পথের দূরত্বের হিসেবেই লিফট ট্রাভেল অ্যালাউন্স বা ভ্রমণ ভাতা দেওয়া হবে। অর্থাৎ ইচ্ছে করে ঘুরপথে গন্তব্যে গিয়ে ভাড়া বাড়িয়ে তার রিইম্বার্সমেন্ট পাবেন না বাংলার সরকারি কর্মীরা। তা সুতরাং বোঝা যাচ্ছে যে এই এলটিসি বাবদ যে অর্থ তার একটা হিসেব এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং স্বল্প দূরত্বের যে হিসেব তার ভিত্তিতেই কিন্তু তারা অর্থাৎ সরকারি কর্মচারীরা লিফট ট্রাভেলস বা যে রিইম্বার্সমেন্ট সেটা কিন্তু তারা এখন থেকে পাবেন এবং দূরত্ব বাড়িয়ে ঘুরপথে এলটিসি বাবদ বেশি ভাড়া নেওয়ার যে প্রবণতা ছিল সেটা কিন্তু আর হবে না, এরকমটাই কিন্তু মেমোরান্ডামে জানানো হয়েছে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।